বাংলাদেশের সিংহভাগ শিল্পী যে সময় পেয়েছেন আজকে কারোর জন্য কোনো বাধা নিষেধ নাই, কারণ সংস্কৃতি সমৃদ্ধ করতে হলে সবারই প্রয়োজন। 16 বছর পর এই বিজয় উল্লাস, নতুন স্বাধীনতা, নতুন স্বাদ, আমরা সবাই মিলে যেন বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। মানুষের কথা বলেছি, দেশের কথা বলেছি, কিন্তু একটা প্রতিপক্ষ আমাকে আড়াল করে রেখেছে। আপনারা যা করেছেন আমরা তা করছি না। আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছে, বিএনপি থাকবো। বাংলাদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। বিজয় দিবস তো সবার জন্য আনন্দের একটা বিষয়। এই স্বাধীনতার মাস, আমরা বিজয়ের মাস, উল্লাসের মাস। সেই উপলক্ষে আমি আমার ব্যক্তিগত কথা বলি যে কোনো এক রোশনালে পড়ে দীর্ঘ 16টি বছর উন্মুক্ত মঞ্চে গান করতে পারিনি বিজয় দিবসে। আজকে সেই জটটা খুলে গেছে। সবার আগে বাংলাদেশ শিরোনামে আজকে যে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেটিতে বাংলাদেশের সিংহভাগ শিল্পী যে সময় পেয়েছেন আজকে কারোর জন্য কোনো বাধা নিষেধ নাই। মুক্ত মঞ্চ, কারণ সংস্কৃতি সমৃদ্ধ করতে হলে সবারই প্রয়োজন। একার পক্ষে এই সংস্কৃতি সমৃদ্ধ করা সম্ভব নয়। তো এটি আজকে উন্মুক্ত হয়েছে যে একটি মঞ্চ সবার ক্ষেত্রে সমান অধিকার প্রয়োগ করার জায়গা। তো সেই মঞ্চে 16 বছর পর এই বিজয় উল্লাস, নতুন স্বাধীনতা, নতুন স্বাদ এবং নতুন মঞ্চে একত্রিত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। এবং আজকে যারা পারফর্ম করছেন এবং আয়োজক যারা আছেন সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমরা সবাই মিলে যেন বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এটা হলো, আমি আগেই বলেছি যে একার পক্ষে সংস্কৃতি সমৃদ্ধ করার সময় সবাইকে লাগে। যারা এই কাজটি করেছেন তারা হয়তো কোনো না কোনো কারণে আমার পরে ক্ষুব্ধ ছিলেন, বা আমি ভিন্ন মতের একটা পলিটিক্স করি, আমি বিএনপি করি, যার কারণে হয়তো তারা আমাকে এইভাবে আড়াল করে রেখেছিল। কিন্তু প্রতিভা যে কখনোই আড়াল করা সম্ভব নয়। জনগণের মন, জনগণের হৃদয় আমার সবসময় উন্মুক্ত ছিল। আমি সেখানেই দেদারসে কাজ করেছি, আমি আমার মত প্রকাশ করেছি, আমি আমার গান গেয়েছি, মানুষের কথা বলেছি, দেশের কথা বলেছি। কিন্তু একটা প্রতিপক্ষ আমাকে আড়াল করে রেখেছে, তার জন্য আমার কোনো কষ্ট নাই। আজকে বুক ভরা আনন্দ এইটাই যে আমরা সেটার জবাব দিতে পারছি যে আসুন সবাই মিলে কাজ করি। এই মঞ্চটা উন্মুক্ত, কারোর জন্য কোনো বাধা নাই। আপনারা যা করেছেন আমরা তা করছি না। প্রেমের তাজমহল তো 2000 সালে গেয়েছি, 99 সালের শেষের দিকে অসংখ্য গান গেয়েছে। ফিল্মে প্রায় 600-এর অধিক গান গেয়েছি। আমি রেগুলারই গান গাচ্ছি, কিন্তু এখন ফিল্মের সংখ্যা অনেক কম। আগে সে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র যেটা হতো সেটি এখন ধীরে ধীরে কমে আসছে, যার কারণেই ফিল্মের গান এখন অনেকই কম, অনেকের ক্ষেত্রেই কম। নতুন ছেলেমেয়েরা গাচ্ছে, আমরা আশাবাদী তাদের দিয়ে। তবে যেখানে প্রয়োজন হচ্ছে, মনির খানের এই গানটি দরকার, সেখানে আমি গাচ্ছি। আমি বিএনপির সাথে ছিলাম, বিএনপির সাথেই আছি, আমি কখনো দূরে যাই নাই। মাঝখানে মান অভিমান থাকতেই পারে, অনেকেই বাবা ছেলের সাথে মান অভিমান হয়, স্ত্রী সন্তানের সাথে, স্ত্রী স্বামীর সাথে সমস্যা হয়। তো সেরকম ছোট্ট একটি অভিমান জমেছিল। সেটা ঘর ছেড়ে আমি কোথাও যাই নাই। অনেক বড় বড় অফার থাকা সত্ত্বেও কোথাও আমি যাই না, কারণ আমার একটাই জায়গা, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গায়, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছে, বিএনপি থাকবো এবং বিএনপির সকল নির্দেশ মেনেই চলার চেষ্টা করি এবং চলবো। রেগুলারই গান আসতেছে, প্রতি মাসে আমার 4-5টা গান আসে। আমার 2টি চ্যানেল আছে, মনির খান ইউটিউব চ্যানেল একটা অফিসিয়াল চ্যানেল, আরেকটি হলো MK Music 24। এই 2টি ইউটিউব চ্যানেলের প্রতিনিয়তই গান আসে। বাংলাদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না, যেমনি 2024-ও ভুল করে নাই। তো যার ফলে আমি বাংলাদেশের মানুষের প্রতি সাংঘাতিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবসময় এই দেশকে রক্ষার স্বার্থে, এই দেশকে ভালো রাখার স্বার্থে, গণতন্ত্র চর্চার ক্ষেত্রে, সবার ভোটার অধিকার আদায়ের ক্ষেত্রে সবসময় সোচ্চার ছিল, আগামীতেও থাকবে। দেশের মানুষের প্রতি একটা আহ্বান, বাংলা গান বেশি বেশি শুনবেন, দেশকে বেশি ভালোবাসবেন।